এটা আমার ধারণা। আমার যে প্রশ্নটি এই মুহূর্তে আপনার কাছে, যে আমি সরাসরি নাম ধরেই বলি, এইটি যে কিংস পার্টি হিসেবে এই দলটি আমাদের সামনে এলো, এটা অনেকেই মনে করেন, আপনি নিজেও বললেন, এমনকি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি বিএনপিও এটিকে কিংস পার্টি হিসেবে সন্দেহ প্রকাশ করেছে, এবং তারা বলেছে যে এটা হয়ে থাকলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বা নিরপেক্ষতা হারাবে। সেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের আমরা দেখলাম যে কেউ কেউ গেলেন। এটি গিয়ে কি তারা আসলে প্রকারান্তরে কিংস পার্টিকেই স্বীকৃতি দিল, নাকি এটা হলো এটা আমার মনে হয় সিদ্ধান্তে তাদের ভুল। তারা গেলে বড় নেতারাই যেত, না গেলে কেউ যেত না। গেছে দুইজন, দুইজন, তাও ছোট নেতা গেছে দুইজন। কোনো অর্থ ছিল, কোনো অর্থ হলো না। আমি এটাই বলছি, গেলে বড় নেতারা যেত, না হলে কেউ যেত না। এইটা কোনো মতো প্রতিনিধি আকারে যাওয়া, এটা তো অর্থ হয় না। যেখানে বিএনপি কে কিংস পার্টি করতেছে, যেখানে পরিবারতন্ত্র করে অলরেডি বক্তব্য দিচ্ছে, কবরস্থ করা হয়েছে এবং তা আবার বাস্তবায়ন করা হবে, সেকেন্ড রিপাবলিক করবে, এগুলো কি এখন বিএনপি রাজনীতির সাথে যায় না। তারা মধ্যবর্তী রাজনীতি করবে। ওখানে সাবেক শিবিরের লোক আছে, ওখানে বাম আছে, ওখানে সব ইসলামিক দলের লোক আছে। এটি তো ছাত্র সংগঠনের ইলেকশনে যাওয়ার পরে, ইলেকশনের রেজাল্টের পরে এটা খানখানা ভেঙে যাবে, এটা তো থাকবেই না। তো এর সাথে এত কেন বিএনপি স্টেট অবস্থান নেয় না কেন? অবস্থান নেয় না বলে সবাই তাদেরকে দোষ করে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আরে ভাই, রাজনৈতিক দল তো ক্ষমতায় যেতে চাইবেই, বড় দল, তারা নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার মানে একটা ব্রিজ, এপার থেকে ওপার যাওয়া। এখন এই দল নানান ভাবে ইলেকশনকে লিঙ্গারি করছে, এবং আপনি জানেন যে আমি অন্য সূত্র টেনে আনতে চাই না, আপনার আর্মি চিফ কিন্তু সতর্ক করে দিয়েছেন, সেখান থেকে কিন্তু টিপস নিতে হবে। যে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, যদি ডক্টর ইউনূস মনে করেন যে এইভাবে ইলেকশনটাকে পিছিয়ে দিবেন বা ইলেকশন হতে দিবেন না, তাহলে কিন্তু তিনি আবার সিঁড়ি বেয়ে 8 তলা উঠছে, আবার আপনার 600 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে মাফ করে নিছে, আবার এগুলা কিন্তু আবার হিসাব তাকেও দিতে হতে পারে, এগুলা তার হিসাব করতে হবে। সুতরাং নির্বাচন দিয়ে আমি ওই জায়গাটাতে একটু ক্লারিফাই হতে চাইনি, যে মানে আমি নিজেকে একটু পরিষ্কার করতে চাই। বিএনপি কে এটি আরো একটি ভুল করলো, এই রাজনীতি মানে তাদের যে প্রতিনিধি পাঠানো হলো, তারা কি স্ববিরোধী অবস্থানেই থাকলো, যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে গেল, আবার এদিকে বলছে কিংস পার্টি নির্বাচনে নিরপেক্ষতা হারাবে, এটা কি তাদের স্ববিরোধিতা? না, কিছুটা স্ববিরোধিতা বলতে পারেন। তবে আমার মনে হয় যে ছাত্রদের ব্যাপারে দুইজন গেছে, এতে খুব বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হয় না। তবে এটা যুক্তিসঙ্গত না। বিএনপি, আমি ওইটাই বললাম, গেলে ভালোভাবে যাওয়া উচিত ছিল, না হলে নাই। তবে যাবেটা কেন? বিএনপি, এই ছাত্ররা কখনো জামাতের সমালোচনা করে নাই, শুরু থেকে বিএনপির সমালোচনা করছে। বিএনপি তাদেরকে ছাত্রদের সম্পর্কে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অনেকেই অনেক কথা বলেছে, সেখানে যায় কেন? এটা তো এখন পলিটিক্যাল পার্টি, এটা তো তাদের ছাত্র না, এটা পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি মানে প্রতিদ্বন্দ্বী, পরিষ্কার, ছোট প্রতিদ্বন্দ্বী হোক আর বড় প্রতিদ্বন্দ্বী। আমরা তোমার সহনশীলতা রাজনীতির কথাও বলি, আমরা পরমত সহিষ্ণুতার কথাও তো বলি। সহিষ্ণুতা কলা কি বাইরে থাকলে সহিষ্ণুতা হতো না? আপনি মাঠে যখন বক্তৃতা দেন তখন তো সহিষ্ণুতা থাকে না। আপনি তো তাদের সামনে দুইজন বিএনপির নেতা ছিল ওখানে, তারপরে কি আপনি ইনডাইরেক্টলি তাদেরকে হিট করে বাদ দিছে বক্তৃতায়? বলেন আপনি। তো আপনি গেছেন কেন লজ্জা পাইতে? আপনি তো উত্তর দিতে পারেন নাই, আপনি তো আঙুল চুষছেন বসে। গেছেন কেন ওখানে অপমান হতে? এই পোলাপানের আমি তো বললাম আক্কল কেন হয় নাই, আপনি ওখানে গেছেন কেন হিসেব করে? না হয়তো উচিত, না গেলে একরকম হইতো। হ্যাঁ, সমালোচনা হয়তো, বিএনপির সমালোচনা হইতো, সমস্যা কি? কারণ ওখানে থাকতো কে? ওই বামপন্থীরা, বাম যারা গেছে তারা তো বিএনপির সাথে আছে, আর যারা ইসলামিক দল আছে তাদের ভিতরে তো জামাতের সাথে, তো জামাত তো চেষ্টা করছিল যে সব ইসলামিক দলকে একসাথে নিয়ে সামনে নির্বাচনে যাবে, বিএনপি কে হারায় ক্ষমতা চলে যাবে, কিন্তু সেটা তো ব্যবস্থা করতে পারে নাই। কারণ ইসলামে গুগলে সার্চ দিয়ে দেখেছি 79টা সেক্ট। এই জন্য মুসলমান বিশ্বে মুসলমানরা এক হইতে পারে না, আপনি বাংলাদেশেও এক হইতে পারবে না। কারণ কোন অবস্থাতে জামাতের পলিটিক্সের সাথে অনেকের যত ইসলামিক দল টল আছে এদের কিন্তু আপনার বিরোধ আছে। সুতরাং এটা সম্ভব না। আপনি ছাত্রদেরকে ঠেলে দেন না জামাতের পক্ষে, সমস্যা কি? দুই তিনটা প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে বিদেশি কূটনীতিকদেরকে ইনভাইট করা হয়েছিল, সেখানে আমরা দেখলাম যে শুধুমাত্র পাকিস্তান এম্বাসির একজন পলিটিক্যাল কাউন্সিলর গেলেন পাকিস্তানের,
50 জন লোক, 500 লোক পোপের প্রতিনিধি আসছে। আর কেউ যায় নাই। আমরা এর মধ্যে বিএনপির চাইতে আমার মনে হয় বিদেশি দূতরা বুঝতে পারছে এই ছাত্রদের ভবিষ্যৎ। ছাত্রদের ভবিষ্যৎ, এই জন্য এখানে যাওয়া না যাওয়া কিছু মনে করে নাই। এবং এটা তারা আসলো না, যে আমি আশ্চর্য হইলাম যে ছাত্ররা তো এই সরকারেরই অংশ, যতই বলুক না কেন সরকারেরই অংশ। তারা কেউ আসলো না। এবং আমাদের বিএনপি ঠিকই চলে গেল, আপনি খেয়াল করেন। তো এই জন্য আমি বলছি যে এটা হচ্ছে যে আপনার বেলুনের মতো, এই ছাত্র সংগঠনটা বেলুনের মতো ফুলে ফেপে অনেক বড় হয়েছে। আপনি দেখবেন এটা স্ফুট হয়ে গেলে ফুস, অর্থাৎ নির্বাচনে যাওয়া পর্যন্ত আছে, এই তাফালিং আছে। আপনার সারা দেশের সমন্বয়কারী শুনলেই একটা ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে গেছে। এরে উঠাও, এরে নামাও। এই যে আজকেও বললো যে আপনার পরিবারতন্ত্র কবরস্থ করবো, ভাষা নাই। ভাষা, এটা কি রাজনৈতিক ভাষা নাকি? পরিবারতন্ত্র রাজনীতির থেকে সরাবেন, এটা বলেন, ভদ্র ভাষা বলেন। কবরস্থ করবেন, এইসব ভাষা কি? কবরস্থ করবেন, পদদলিত করবেন, এটা নামাই দেবেন। সংবিধানকে কবরস্থ করে, পরিবারতন্ত্র কবরস্থ করে, এটা কি রাজনৈতিক ভাষা বলেন? কবরস্থ করবেন, এটা কি রাজনৈতিক ভাষা? অর্থাৎ আমি বলছি যে প্রকৃত পিওর এরা ছাত্র আছে, একেবারেই ছাত্র, এবং এখনো রাজনীতি করার ম্যাচুরিটি তাদের মধ্যে আসে নাই। আর তারা যদি টিকে থাকে আরো 5-10 বছর, একটা ইলেকশন না, 2-3টে ইলেকশন মতো যাইতে বলেন, তারপরে দেখবেন এই ইলেকশনে যদি হয়, এই ইলেকশনে যাওয়ার পরেই যখন দেখবে ছাত্রদের দুর্ভাগ্য, তখন দেখবে নির্নিশ্বাস ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে। আপনি তো একটা মেসেজ, সরি আমি এই কথাটা বলতে পারি, মানে বুঝতে পারিনি শেষের কথাটা। ছাত্ররা সামনের নির্বাচনে, আমি যে কথা বরাবরই বলছি, আমি দামের নির্বাচনে বড় বড় রাজনৈতিক নেতাদের দিয়ে 3টা কিংস পার্টি করেছিল শেখ হাসিনা। তারা নির্বাচনে প্রায় 300 থেকে দিছে, সব মিলে একটা প্রার্থীর জামানত থাকে নাই। আপনি শিওর থাকেন এই নির্বাচনে ছাত্ররা যে প্রার্থী দিবে তাদের কারো জামানত থাকবে না। তখন দেখবেন ইংলিশ ভাববে 1-11 সময় তিনি পার্টি করতে চাইছেন না, তখন কেউ সাড়া দেয় না, তখন বলছে এটা আমার কাজ না, উনি বিদেশ চলে গেছে। তারপরে উনিও বলবে যখন কি ছাত্রদের এই দুর্দশা দেখবে, তখন বলবে এটা আমার কাজ না, উনি বিদেশ চলে যাবে। ওনার চারণ ক্ষেত্র হলো সারা বিশ্ব, বাংলাদেশ 54,000 বর্গ মাইল, খুব ছোট্ট জায়গা। আচ্ছা, আমি ওই জায়গা থেকে আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি তো একটা মেসেজ দিয়েছিলেন যে বিদেশি কূটনীতিকরা সম্ভবত বুঝতে পেরেছে যে এই দল দিয়ে কিছু হবে না, তারা কেউ আসেনি। কিন্তু এর সাথে শুধুমাত্র ভ্যাটিকান সিটি আমরা বাদ দিই, ওটা তো আর গুণার মধ্যে পড়ে না, পাকিস্তানের প্রতিনিধি গেল, এর মধ্যে দিয়ে কি বিশেষ কোনো বার্তা আমরা খুঁজে পেতে পারি? বার্তা হচ্ছে পাকিস্তানের দুর্বলতা। এই সরকার পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল, এখন বাণিজ্যিক সম্পর্ক রেস্টোর করেছে। আমার মনে হয় এই পাকিস্তানের এমবেসি মনে করছে এই ছাত্রদের যে সংগঠন, এটা তো সরকারেরই সংগঠন, সুতরাং এখানে যাওয়া উচিত। আমরা যে আসি, আর ভারত তো আসে নাই, খেয়াল করেন, ভারত তো আসে নাই, কেউ আসে নাই। তো সুতরাং পাকিস্তান এখানে আসছে, এখনো এটি নিয়ে চিল্লাপাল্লা করতো, আওয়ামী লীগ চিল্লাপাল্লা করুক যে ভারতের সাথে। আমি তো মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, ভারত যেহেতু যতদিন শেখ হাসিনা ভারতে আছে ততদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের টানাপোড়েন থাকবে।